আমরা ছিলাম আপনার ক্ষেতের মেঝে, এতটুক পানি মানে হাঁটু বরাবর পানি। এখান থেকে এরা আমরা খেলা দেখাইতে দেখাইতে, লুপ দেখাইতে দেখাইতে গাঙ্গের মাঝখানে নিয়ে যাবার পরিকল্পনা। আমরা তিনজন, আমার একজন ভাই আছে, আমার একজন দুলা ভাই আছে, আমরা তিনজন গেছি মাছ মারতে। রাত বাজে আপনার প্রায় 10:30টার মতো। তো গ্রামে আপনার রাত্রের বেলায় মাছ মারা হয়। তো যখন গেছে আমরা জাল পাতি, আপনারা কি জালে চিনেন জানি না, কারেন্টের জাল। তো নামছি, নামা জাল পাতছি, পাতার পরে তিনজন তিন দিকে চলে গেছি জাল পাততে পাততে। অনেক লম্বা হাওরের মাঝখানে, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, সবার হাতে লাইট আছে একটা করে। তো যখন আপনার জাল নিয়ে তিনজন তিন দিকে গেছি, একজন ওই মাথায় একজন ওই মাথায়, মাছ পথে যাওয়ার পরে আপনার মাছ, গজার মাছ, অনেক বড় গজার মাছ, একটা এই দিক থেকে লাফ দিয়ে ওই দিকে পড়ে, আর একটা ওই দিক থেকে লাফ দিয়ে এই দিকে পড়ে, একটা মাথার উপর দিয়ে পড়ে। তো জাল টান দিলে কোনো মাছ পাই না, খালি। আর যখন আপনার জালটা পাতি, তখন জাল ছিঁড়া বাইরে যেতেছে মাছ, তুললে মাছ পাই না। তখন নিজের কাছে মানে একটা ভয় ভয় মানে অনুভব করতেছি। জাল পাততে পাততে আপনার প্রায় 12টার কাছাকাছি রাত। কিন্তু মাছ এভাবে ঠেঙে না যে পট মারে, শরীরে পট মারে, মানে খুবই একটা মানে ভয়ঙ্কর একটা ঘটনা আর কি। তো আমার সাথে ঘটছে, আমি বুঝতেছি। আমি ভয় পায়া আগাইতে 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 আমার ভাইয়ের কাছে গেছি। তো মাছগুলো মানে আমার ধাওয়া করতে আছে, ধাওয়া করতে আছে। ওনার দ্বারে যাওয়ার পরে কিছুক্ষণ স্তব, পানি, কোনো সারা শব্দ নাই, মাছেরও কোনো সারা শব্দ নাই। 5-7 মিনিট যাওয়ার পরে ওনার আমি কাহিনীটা ভাঙে বলছি যে ভাই আমার সাথে এরকম এরকম হয়েছে। উনি বলতেছে কই আমার সাথে। আমরা এখানে দাঁড়ায় আলাপটা, কথাটা শেষ করার পর 5-7 মিনিট পর মানে পানি কি, পানির চেয়ে বেশি মাছ, বড় বড় গজার মাছ। তো মানে আসে মানে এভাবে মানে পট মারে, লাফ মারে আসে। তো আমার ভাই আবার খুবই একজন সাহসী, উনি একটা লাঠি, জালের একটা লাঠি আছে, লাঠি হাতে নিয়ে মানে যেটা লাভ দেয় এটারে বাড়ি, যেটা লাভ দেয় এটারে বাড়ি, বাইরেতে 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 আপনার এদিকে আমরা যে মাসের সাথে এরকম মানে সময় কাটাইতেছি, খেলা করতেছি, আমাদের চেঞ্জ ঠিক নাই। রাত বাজে গেছে আপনার প্রায় 2:30টার মতো, প্রায় 2:30টার মতো। ওই যে আমাদের সাথে আরেকজন লোক গেছিল, আমাদের দুলাভাই, উনি আমাদেরকে টোকাইতেছে, ডাকতেছে, কিন্তু আমরা শুনতেছি না। উনি আমাদেরকে টোকাই পাইতেছে না। আমরা এক স্থান থেকে অন্য স্থানে গেছি এগুলার পিছে ধাওয়া করতে করতে। তারপর আপনার এই যে বাইরে বাইরে করতে করতে আমরা ছিলাম আপনার ক্ষেতের মেঝে, এতটুক পানি মানে হাঁটু বরাবর পানি। এখান থেকে এরা আমরা খেলা দেখাইতে দেখাইতে, লুপ দেখাইতে দেখাইতে গাঙ্গের মাঝখানে নিয়ে যাবার পরিকল্পনা। আমাদের তো চেঞ্জ ঠিক নাই, গাঙ্গের পারে যাওয়ার প্রায় কাছাই গেছি গা। তখন মানে আমার চেঞ্জ ঠিক হয়েছে একটু, মানে আমি বুঝতেছি যে আমরা গাঙ্গের ভিতরে চলে যেতেছি। ওইখানে গেলে আমরা রিটার্ন ফেরত হওয়ার মতো কোনো সিস্টেম নাই, মানে আমাদেরকে ডুবাই দিব। তো আপনার মনে করেন তখন আমি আমার ভাইরে বলতেছি ভাই আর আগায় না, মূলত তো এগুলো মাছ না, আমাদেরকে লোভ দেখাইতেছে, লোভ দেখাইতেছে। তো ভাই বলতেছে না, আজকে মাছ নাই নিয়ে বাসায় যাবো না, মাছ আমার লাগবে। মানে উনি এখনো মানে মাছের পিছিয়ে ধাওয়া করতেছে। পরে আমি বলতেছি ভাই তুমি বুঝো এগুলা মাছ না ভাই, আমাদেরকে মানে বিভ্রান্ত করতেছে, আমাদেরকে মানে মারার মারার মতো মানে পজিশনে নিচে কি ভাই, ভাই আয়া পড়ো। পরে ওনারে বুঝায় টুঝায় নিয়ে আয়া পড়ছে। প্রায় 3টা 3:30 বাজে রাত। তো আসার পথে জাল তুলে লেছি, একটা মাছও পাই নাই।
জাল তুইলা বাইরে বলতেছে চলো আজকে আজকে আর মাছ দরকার নেই। পরে আমরা টর্চ মেরা লাইট মেরা ওই যে আমাদের দুলাভাই ছিল সাথে ওনারা বাইরে ঘুরছি বিশ্রায়। ওনার সাথে আবার এরকম কিচ্ছু হয় নাই। উনি একটু দূরে আসছিল, ওনার সাথে এরকম কিচ্ছু হয় নাই। একটু দূর বলতে অনেক দূর, হাওড়ের মাঝখানে। তো ওনারে গিয়ে ঘটনাটা কইলাম, ভাই এত এত মাছ। উনি বলতেছে আল্লাহ পাক তোরা বাঁচাইছে। যে কথাগুলো আমারে বললে যে মূলত এগুলো মাছ না, এগুলো মাছের আকৃতি তোদের সামনে আসছিল, তোদেরও ভাগ্য ভালো, মানে এখান থেকে বাচ্চা পড়ছে। কিন্তু আমরা তিনজন বাড়িতে রওনা দিয়ে দিব। বাড়িতে রওনা দেওয়ার পথে আপনার কিছুক্ষণ যাওয়ার পরে একটা পুষ্কুনি আছে, পুষ্কুনির চারিদিকে আপনার ঝোপ আছে, কুমলির ঝোপ। কুমলির ঝোপ প্রথম যখন সড়কে মানে রাস্তায় উঠে হাঁটার পথে হাঁস, মুরগ এগুলার আকৃতি আমাদের সামনে আইসা, মানে মুরগের বাচ্চা, ছোট ছোট বাচ্চা সামনে দিয়ে মনে করেন যে চেউ 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 করে অনেকগুলা, রাস্তা ভরা, পাড়া দেওয়ার মতো জায়গা নাই। তখন মানে একটু রেস্ট লয়ে আমরা মানে দাঁড়াই, কিছুক্ষণ পরে আবার নাই। একটু সামনে আগাইছি, হাঁস হাঁস এসে এমনি ঝাপটা মারে আমাদেরকে মানে শরীরের উপরে মানে আক্রমণ করে। তখন মানে আমাদের হাতে লাইট আছে, প্রায় 4টা বাজে গেছে রাত। আমাদের হাতে লাইট আছে, লাঠি আছে, মানে আমরা এগুলো দাও দিই, দাও দিলে আবার চলে যায়। যখন পুষ্কুনির কাছে গেছি, পুষ্কুনির সাইডে দিয়ে যাইতে হয়, ঝোপের মাঝে একটা উলঙ্গ বাচ্চা, মানে আপনার বয়স 5 থেকে 6 মাস হবে, আমার শরীরে রুম্বা দাঁড়াই গেছে ভাই। ঘটনা তো আমার নিজের চোখকে দেখা আমার সাথে ঘটছে। যখন আপনার প্রায় 5-6 মাসের একটা বাচ্চা, উলঙ্গ বাচ্চা আপনার ঝোপের উপরে এরকম ভাবে নাচতেছে আর চিৎকার করতেছে, চিৎকার করতেছে। তো আমার ভাই বলতেছে যারে এটা তো বাচ্চা, মানে বাচ্চাটা ধরতে যাবে। তো আমার দুলা বলতেছে না যাও না, এটা বাচ্চা না। কিন্তু আমরা যাইতে চাই, বাচ্চা এখান থেকে লাফ মেরে এখানে আসে, আমাদের সামনে আসে, আইসা চিৎকুর পারে। মানে প্রায় আপনার আধা ঘন্টার মতো হয়ে যাবে এখানে আমাদেরকে মানে আটকে রাখছে, যাইতে দেয় না। পরে আমার ভাইয়ের চেঞ্জ আসছে যে শরীর যদি নাপাক থাকে তাহলে নাকি এগুলো একটু দূরে থাকে। ভয়ে মানে আমাদের নিজের শরীর আমরা নাপাক করছি, তারপরও মানে আপনার এগুলো আমাদের পিছু ছাড়তেছে না। একবার হাঁস হইতেছে, একবার মুরগ হইতেছে, একবার বাচ্চা হইতেছে। এগুলা করতে 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 আপনার ফজরের আজান দিছে। ফজরের আজান দেওয়ার পরে এই বাচ্চাটা হঠাৎ করে আমাদের সামনে থেকে উধাও হয়ে গেছে। যখন মসজিদে আপনার মাইকে মিয়া সাহেব কেরাত দিছে, তখন হঠাৎ করে বাচ্চাটা আমাদের সামনে থেকে উধাও হয়ে গেছে। আমরা তো অবাক। পরে ভাই বাচ্চাটা উধাও হয়ে গেছে, মানে আজানের সময় এগুলা থাকে না। আর এত সময় যে আমাদের সাথে খেলা করছে, মূলত আমাদেরকে মানে সিস্টেমে ফালাইতে পারে নাই। আমাদেরও ভাগ্য ভালো, মানে